হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কচু শাকের একটি মজার রেসিপি শেয়ার করব। কচু শাক একবার এইভাবে আমার মতো করে রান্না করলে আর অন্যভাবে রান্না করতে চাইবে না, এতটাই টেস্টি হয়। আর তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ আমি কচু শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কেমন করে কেটে নিয়েছি আশা করি তোমরা সেটা স্ক্রিনে দেখে বুঝতে পারছো। এবার কচু শাকগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার ডেকে আমি শাকটাকে সিদ্ধ করে নিব। শাকটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট লাগবে। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছ শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লবণের সাথে মাখিয়ে নিব। আর তারপর একটি প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে তেলটা গরম হলে তারপর মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাথাটা আমি লাল লাল করে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত লাল লাল করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একটি প্লেটে তুলে রাখবো। আর এই মাছ ভাজা তেলে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। সেই জন্য ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব হাফ চামচ কালো জিরে, দিয়ে দিব একটি তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচের ফালি। এরপর দিয়ে দিব 7-8টি রসুনের কোয়া আমি কুচি কুচি করে নিয়েছি, সেগুলো এবার দিয়ে দিব। দিয়ে এবার সবগুলো ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নেব। রসুন হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুন ও পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই তারপরে এখানে আমরা অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। দেখো আমি অনবরত নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা কচু শাকটা। একবার তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে শাকটা খেতে কী পরিমাণ টেস্টি হয়। এবার কচু শাকটাকে আমি অনবরত নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। তার আগে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সব কিছু নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো সময় নিয়ে তারপর সবগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে চাড়তেই হবে। পানিটা শুকিয়ে সাইডে থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। দিয়ে এবার আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর তারপর ঢেকে দিব 2 মিনিটের মতো। এতে করে কচু শাকের সাথে ইলিশ মাছের ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে। তো আমি ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর দেখতে পাচ্ছ সব কিছু খুব ভালো করে মিশে গেছে। আবার একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। আর তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণটা দিয়ে এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে দিব। আর তাহলে তৈরি হয়ে যাবে খুবই মজার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। একবার বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো মজার রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।